গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবার একটা ঝকঝকে নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। আজকে এই মাত্র পুরী এসে ঢুকলাম। পুরীর ব্লগ তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এইটা হচ্ছে সেকেন্ড ব্লগ পুরীর। এখন আমরা হোটেলে ঢুকে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি চিল্কার উদ্দেশ্যে। তো দেখতে থাকো আমার সাথে ভিডিওটা পুরোটা, আস্তে আস্তে কি কি দেখাচ্ছি, কি কি চমক আছে। চলো শুরু করা যাক ভিডিওটা আজকে। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো এটা আমার পুরীর সেকেন্ড ব্লগ। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছে পুরীর সেকেন্ড ব্লগ। এইটা ছিল পুরীতে একদম পৌঁছানোর পরেই, একদম হোটেলে জাস্ট ঢুকেছি, ঢুকে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে উইদিন 1 আওয়ার আমরা বেরিয়ে গিয়েছিলাম চিল্কার উদ্দেশ্যে। কারণ হোটেল থেকেই আমাদেরকে গাড়ি ঠিক করে দিয়েছিল, ওদের নিজেদের গাড়ি ছিল। তো হোটেলের গাড়িতে করে পুরী থেকে চিল্কা যেতে আমাদের 1000 রুপিস নিয়েছিল। তো বেশ ভালোই গাড়িটা ছিল। তো ওরা বলল যে ওখানে গিয়ে যে বোট রাইডিংটা আছে চিল্কা লেকে, সেটাতে ওরা হচ্ছে যেটা প্রাইস হবে সেটা শুনে নিয়ে তারপর ড্রাইভারের সাথে একটু কথা বলিয়ে দিতে কিছু কনসেশন হয়ে যাবে। তো আমাদেরকে এরকম বলে আমরা মানে জার্নিটা স্টার্ট করলাম হোটেল থেকে। বাপি মা পিছনে, আমি সামনে, কারণ কি সামনে থেকে ভালো করে একটু শ্যুটগুলো করা যায়, তাই জন্য আমি সামনে বসেছিলাম। নাহলে জেনারেলি আমার বাপি খুব সামনে বসতে প্রেফার করে, কিন্তু যেহেতু এখন হাতে ক্যামেরা থাকে তাই জন্য আমি এখন প্রথম সিটটা পেয়ে যাই কোথাও গেলে, কারণ না হলে সুন্দর করে ক্লিয়ার শটগুলো নিতে পারি না। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার। মানে এবার পুরীতে গিয়ে আমরা একটুও গরম পাইনি, আবার একটুও ঠান্ডা না, একদম অদ্ভুত সুন্দর একটা ওয়েদার ছিল। মানে এসি রুম আমরা নিয়েছিলাম ঠিকই, কিন্তু এসি আমাদেরকে চালাতে হয়নি। ইনফ্যাক্ট ফ্যানও আমাদেরকে প্রায় রাতের দিকে বন্ধ করে দিতে হচ্ছিলো, এত সুন্দর ওয়েদার ছিল। তো ফাইনালি আমরা চিল্কা পৌঁছে গিয়েছি। তো চিল্কা আমি প্রথমবার গেলাম, আমি কখনও চিল্কা যাইনি। পুরী আমি অনেকবার গিয়েছি, কিন্তু চিল্কা আমার জীবনে এটা প্রথমবার। মা বলে ছোটোবেলায় একবার গিয়েছিলাম, সেটার আমার কোনো মেমোরি নেই, তাই হিসেব মতো জ্ঞান তো আমার কাছে এটা প্রথমবার। তো চিল্কাতে গিয়ে যেহেতু আমরা তিনজন ছিলাম, তিনজনই আমরা একটা মানে বোট বুক করলাম। তো তিনজনকে ওই জন্য 3 সাইডে বসাতে হয়েছিলো। আমাদেরকে মাঝি ভাই বললো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 3জন 3 দিকে বসতে। তো আমি মিডিলে, মা বাপি দুদিকে দুটো সাইডে বসলো। তো আমাদেরকে যখন আমরা বোট বুক করলাম তখন ওরা ওই কটা পয়েন্ট দেখাবে সেই হিসেবে ওরা পেমেন্ট নিচ্ছিল। তো আমাদের 3টে পয়েন্ট ছিল। একটা পয়েন্টে ওরা আমাদেরকে ওই লাল কাঁকড়া, তারপর ওদের ওখানে যে সমস্ত স্টোন পাওয়া যায়, যেগুলো ওই সমুদ্র থেকে ঝিনুক তুলে ওটা ভেঙে একদম ডাইরেক্ট দেখাচ্ছে, অনেকে কিনছে। আমার মা বাপি গতবার গিয়ে কিনে নিয়ে এসেছে, তাই এবার কিচ্ছু কেনেনি, জাস্ট দেখছিলাম। ওরা আমাদের সামনে এই পোকরাজ, তারপর আরও কী সব স্টোন আমি নাম জানি না, মুক্তো, এই সমস্ত একদম বের করে দেখাচ্ছিলো। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু সেটা ভিডিও করা চলে না, এটাই হচ্ছে সমস্যা। এটা আমরা গভর্নমেন্টের নৌকোতে উঠেছিলাম, আর গভর্নমেন্টের রুল অনুযায়ী ওগুলো নাকি ভিডিও বা ফটো তোলা চলবে না, তাই জন্য ওটা আমি শ্যুট করতে পারিনি। কিন্তু ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছিল। তো যাই হোক, সরি একটা ফোন এসে গেছিলো, জানি না সাউন্ডটা মনে হয় তোমাদের কাছে চলে গেল অলরেডি। তো যাই হোক, তো এবার ওখান থেকে বললো 3টে স্পট দেখাবে। একটা স্পটে ওইটা, একটা স্পটে ডলফিন, আর একটা স্পট হচ্ছে ওই মোহনা। তো ডলফিন বলে তো আমাদেরকে পুরো লেকটা বোধহয় মানে ঘুরিয়ে নিল, কারণ কি বোটের টাইম হচ্ছে 3 ঘন্টা, 3-3.5 ঘন্টা ঘোরানোর কথা ছিল। তো 3-3.5 ঘন্টা একটা লেকের মধ্যে ঘুরে বেড়ানো, যদি ওটা লেক কম বলে সমুদ্র বললেই চলে, এত বড় জায়গাটা। কিন্তু মানে ডলফিনের ডও দেখতে পাইনি আমরা। বেশ কিছু জায়গায় ওই মাছ যাচ্ছিল, আর আমার বাপি বলছে এই ডলফিন কি, ডলফিন কি, তারপর হচ্ছে না ওটা ডলফিন না, ওটা ছিল মাছ। তো আলটিমেটলি ডলফিন দেখতে পাইনি। ইনফ্যাক্ট বাপি মায়েরা এই নিয়ে 3বার চিল্কা গেল, কোনো দিন ডলফিন দেখতে পায়নি। আর ওখানে যত নৌকো যাচ্ছিল সবাই ওই হাত নাড়তে নাড়তেই আসছিল যে নেগেটিভ, ডলফিন নেই। তো আমাদের ড্রাইভার আমাদেরকে বলল যে এখানে নাকি কাউন্ট করা হয় প্রতি বছর কতগুলো ডলফিন আছে। তো কাউন্টিংয়ের হিসেবে নাকি 172টা ডলফিন আছে। তো 172 তো আমি ছেড়েই দিলাম, আমি যদি একটাও ডলফিন দেখতে পেতাম তাহলেও জানতাম হ্যাঁ আমি কিছু একটা দেখেছি, বাট ডলফিনের ডও আমরা দেখতে পাইনি ওখানে। তবে হ্যাঁ,
লেকটা ভীষণ সুন্দর, আর বোট রাইড করতে সত্যিকারের ভীষণ ভালো লাগে, সেইটা আমরা খুব এনজয় করেছি। এবং প্রচুর পাখি ছিল, ওই কাক তো ছিলই, প্লাস মানে অনেক অন্য ধরনের পাখিও ছিল। তো সেইগুলো ঘুরে বেড়াচ্ছিলো, সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল ব্যাপারটা। আর জলের মধ্যে বেশ সানলাইট পড়ছে, তো সব মিলিয়ে মানে ভালোই, বোট রাইডটা খুব এনজয় করেছি, সেটা ঠিক। মোহনাটাও খুব এনজয় করেছি। মোহনাতে একদম মানে যেখানে আমরা মোহনা ছিল সেই জায়গাতে আমাদেরকে নামালো, ওখান থেকে একটু হেঁটে পায়ে হেঁটে ঝাউবনের ভেতর দিকে গেলেই সমুদ্রটা দেখা যেত। ওটা বাপি গিয়েছিল, আমি আর যাইনি, কারণ অত হাঁটতে আমার ভালো লাগছিল না। তবে ওখানে মোহনার কাছে বেশ ফণিবনসার গাছগুলো এত সুন্দর হয়েছিল, ওই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছিল, ওই জায়গাটা দেখেছি। আর একদম ডাইরেক্ট সমুদ্র অবধি আমি আর মা তো নৌকো থেকে নামেইনি, কারণ মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা, মা তো উঠানামা করতেই পারছিল না। মা একটা জায়গায় ফিক্সড বসে থাকতো, আর আমরা মোটামুটি একটু একটু ঘুরতাম। তো মা ওখানে নামেইনি, নৌকোতেই বসেছিল। আমি নিচে নেমে একটু ডাব নিয়ে এলাম মার জন্য, বাপির জন্য। আর তারপরে বাপি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল একদম সমুদ্রের ধারে। বাপির আবার প্রচণ্ড কিউরিয়াসিটি, যেখানে যাবে সেই জায়গার একদম মানে প্রচণ্ড একদম খুঁটিনাটি জিনিস বাপির জানা দরকার আছে। আর মা আবার পায়ের জন্য এত কিছু পারে না, হাঁটাচলা করতে পারে না অত বেশি বেশি। তাই মা একটা জায়গায় বসে থাকে, আর বাপি চারিদিকে টই 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 করে ঘুরে বেড়ায়, ওই রকম হয়। আর আমি মিডিলে ছিলাম, আমি না একবারে বসে থাকতাম, না একদম দৌড়াতাম, আমি মিডিলে থাকতাম। আমার ওই মিডিলই ঠিক আছে, আমিও পারবো না অত দৌড়োতে বাপির সাথে পাল্লা দিয়ে। তো সব মিলিয়ে আমাদের চিল্কা ভ্রমণটা ভালোই হয়েছে, কারণ প্রথমবার গিয়ে এতক্ষণ ধরে একটা বোট রাইড করা বেশ ভালোই মজা লেগেছে মানে। আর এত সুন্দর চারিদিকে, এই যে দেখো দূরে দেখো কি সুন্দর গাছগুলো লাগানো আছে। মা তো একদম লম্বা করে পা মিলে দিয়ে বসে পড়েছে, আর আমরাও সবাই খুব এনজয় করেছি এটা। বেশ গল্প করতে করতে, খেতে খেতে, একটু ডালমুট একটু চানাচুর এসব খেতে খেতে যাচ্ছি। মানে ওখানে সব কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে নিয়েছিলাম, কারণ বলেই দিয়েছিল ওই বোটের মধ্যে তো কিছু পাওয়া যাবে না। আর এই জায়গাটা হচ্ছে সেই মোহনার জায়গাটা, দেখো গাছগুলো কি সুন্দর, ঝাউবন আর এই গাছগুলো কাঁটা মনসা। তো এই রাস্তাটার সামনে যেটা রাস্তা দেখছো, এইটা ধরে 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 গেলেই, ওই ঝাউবনের ভেতর দিকে গেলেই সমুদ্রে দেখা পাবে। এবং বাপি দেখাও পেয়েছে, কিন্তু আমরা যাইনি, সত্যি কথা বলছে, ওই অত হাঁটা ভালো লাগে না। আর এই দেখো দূরে সমুদ্র, ওই সরি সমুদ্র না, লেকটা চিল্কা লেক, ওখানে আমাদের বোট দাঁড়িয়েছিল। তো সব মিলিয়ে খুব ভালো কেটেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। বা